সংসদে উচ্চকক্ষ ও নারী আসন নিয়ে নতুন প্রস্তাব দেবে কমিশন। সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে প্রতিষ্ঠিত করতে ব্যবস্থা নিতে হবে বললেন আলী রিয়াজ। মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের। দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি। অভ্যুত্থানে নিহতদের জাতীয় শহীদ ঘোষণা নির্দেশ কেন নয়, হাইকোর্টের রুল জারি। এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্কের সিদ্ধান্ত স্থগিত ইউ নতি স্বীকার করল কিনা প্রশ্ন। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও উচ্চকক্ষের বিষয়ে নতুন প্রস্তাব দেবে জাতীয় ঐকমত্য কমিশন। একই সঙ্গে সংসদে নারী আসনের বিষয়েও নতুন করে প্রস্তাব দেবে কমিশন। বিভিন্ন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে 14 জুলাই সংলাপের আলোচ্য সূচিতে সংসদে নারী আসন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের কথা স্মরণ করে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, তাদের গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে আন্দোলন যেভাবে বেগবান হয়েছে সেটা স্মরণ করে বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকাকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেজন্য সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করার জন্য ব্যবস্থা গ্রহণ দরকার। 14 জুলাই রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 13তম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 14 জুলাই 11:30টায় রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষার বিপরীতে পরিকল্পিত অপপ্রচার, অশ্লীল স্লোগানের মাধ্যমে আবারও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনধ্বনি শোনা যাচ্ছে। পূর্ব পরিকল্পিতভাবে 9 জুলাইয়ের ঘটনা 11 জুলাই শুক্রবার জুমা নামাজের পর ইন্টারনেটে প্রকাশ করা হয়। তিনি বলেন, আগে থেকে তৈরি করে রাখা ফটো কার্ড পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়ার আইডি ও পেজ থেকে ছড়ানো হয়। অনলাইনে ভুয়া তথ্য প্রচারে ক্যাপশন শুরু হওয়ার আগেই অপপ্রচার সামগ্রী তৈরি করে রাখা হয়েছিল। চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। 14 জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এই কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন দাবি সঠিক নয়। বিবৃতিতে বলা হয়, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 10 মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে। পরিসংখ্যানে বড় ধরনের অপরাধ দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, বাস্তবে বেশিরভাগ গুরুতর অপরাধের হার কমেছে বা একই পর্যায়ে রয়েছে, তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রেস উইং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বিশ্বাস রাখতে হবে, কারণ অপরাধের হার মোটামুটি স্থিতিশীল, যাতে বোঝা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আবু সাইদ মুগ্ধ সহ 2024 সালের অভ্যুত্থানে নিহতদের তালিকা প্রকাশ এবং তাদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণা নির্দেশ দেওয়া কেন হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হকের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে 14 জুলাই এই রুল দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণার নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে এই রুলে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্না। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির। ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর 30% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিলেও তা আপাতত স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ কর্মকর্তারা আশা করছেন 1 আগস্টের সময়সীমার আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে তারা। 13 জুলাই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন জানান,
ইইউ শুল্ক প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত রাখার মেয়াদ বাড়াচ্ছে এবং তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। তিনি বলেন, একই সঙ্গে আমরা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও চালিয়ে যাব, যাতে আমরা সম্পূর্ণ প্রস্তুত থাকতে পারি। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা সবসময় পরিষ্কারভাবে বলেছি যে আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই। এই অবস্থান এখনও অটল এবং 1 আগস্ট পর্যন্ত যে সময়টা আছে আমরা সেটি ব্যবহার করব। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।